তার বহিঃপ্রকাশ। কিন্তু একজন আরেকজনকে জানতে হলে পড়াশোনা করতে হবে। সবাই জানেন আমি মুসলমান, কিন্তু আমাকে জানতে হবে ইসলাম ধর্মে কি আছে। একইভাবে ভিন্ন ধর্মের মানুষ, জেনারেল কাস্ট হিন্দু ভাইদের সংখ্যা বেশি। দুর্গা পুজো কি আমি জানি, কালী পুজো কি আমরা ছুটির সময় বুঝি, আরো 10টা পুজো আছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের জানতে হবে তারাবির নামাজটা কি, কোরআন শরীফটা কি, ঈদুল আজহাটা কি, ঈদুল ফিতরটা কি। একইভাবে শিখ ভাইদের যে গুরুজি আছেন গুরু নানককেও জানতে হবে শিখ ভাইরা গুরু নানককে কেন মানেন। একইভাবে বৌদ্ধিস্টরা আছেন, বৌদ্ধ ধর্মের চিন্তা ভাবনা, তাদের সংস্কৃতি কি এটাও জানতে হবে। জানতে হবে একটা বৃহৎ আন্তর্জাতিক জাতি খ্রিস্টানকে। একথা বললে ভুল হবে না, মুসলমান সমাজ যেমন আক্রান্ত, খ্রিস্ট ধর্মের ভাইরাও তেমনি আক্রান্ত। জানতে হবে তাদের ধর্ম, জানতে হবে তাদের বর্ণ, তাদের সংস্কৃতি। এই সংস্কৃতি যে আমরা জানতে পারি, আমার যতটুকু ভাবনা, কোনো ধর্ম হিংসা শেখায় না, কোনো ধর্ম বিদ্বেষ শেখায় না, ইসলাম ধর্ম তো শেখাই না। আমরা নামাজ পড়ি, অনেকেই মঞ্চে পড়েন পবিত্র কোরআনে কারিমের আয়াত বা আল্লাহর বাণী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। এর অর্থ ইসলাম ধর্ম সংঘাতের বিশ্বাস করে না, ইসলাম ধর্ম ঘৃণা বিদ্বেষ করে না। জোর করে চাপিয়ে দিলে হবে না, বুঝতে হবে। এই মিলন ইঙ্গিত দিচ্ছে এই 7 দিনের মেলবন্ধন 365 দিন চালাতে গেলে 12 মাস আমাদের পরিচিত হতে হবে একে অপরের সাথে, তাদের সুখে তাদের দুঃখে। মমতা ব্যানার্জি এটাই চেয়েছেন এবং এটা সত্য কথা। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু। পশ্চিম বাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। ওয়ান অফ দ্য মুসলিম, একটা মুসলমান খুঁটি, 2টো দলিত, আদিবাসী, বর্ণ হিন্দু, অন্য হিন্দু, জৈন, বুদ্ধিস্ট। তারা আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। আমি জানি জৈন ভাইয়েরা অতি শান্ত হন, পার্সি ভাইয়েরা সংখ্যায় কম, তারা অত্যন্ত ভদ্র হন। আমি জানি বুদ্ধিস্ট ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে মারামারি এবং সংঘাত করেন না, কিন্তু সেই মূল্যটা কে দেবে? সেই মূল্যটা আমরা একে অপরকে দেব। এই বিশ্বাসটা অন্তরে গ্রহণ করার জন্য আজকের মিলন মেলা। আমরা সকলেই যদি চেষ্টা করি, এই নববর্ষে কথা বলা যাবে পৃথিবীতে ভালোর সংখ্যা বেশি, মন্দের সংখ্যা কম। আমরা ভালোরা ঐক্যবদ্ধভাবে যদি জাপটে করে ধরি, তো মন্দরা আমাদের কিচ্ছু করতে পারবে না। অসৎ মানুষ বাংলায় কিচ্ছু করতে পারবে না। সত্য কথা বললে তো ভুল হবে না। সারা ভারতবর্ষ উকিঝুঁকি মারছে, বাংলায় উকিঝুঁকি মারছে। এমন এমন এলাকা, এমন এমন স্থান যেখানে কোনোদিন ঘৃণার কথা শোনা যায়নি, আজ শোনা যাচ্ছে। তার প্রতিবাদ শুধু আমরা নয়, সম্মিলিত প্রয়াস হতে হবে, সম্মিলিত প্রচেষ্টা হতে হবে, সম্মিলিত সংগ্রাম হতে হবে। ভারতবর্ষের জাতীয় অবদানে, স্বাধীনতা আন্দোলনে
আজকে যারা আঙুল তুলছেন তাদের কোনো অবদান ছিল না, ইতিহাস কিন্তু এটা বলে। বাকিদের অবদান আছে, শিখদের অবদান আছে, বৌদ্ধদের আছে, আমাদের আছে। এ কথা পাঠ্যপুস্তকে আসতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী এই প্রস্তাব আপনাদের দিচ্ছে, মাইনরিটি বিত্ত নগমকে আমি দিচ্ছি। শিক্ষার বইয়ে নেই অবদানের কথা, ছাত্ররা জানে না, কোটি কোটি ছেলেরা পড়ে, তারা জানে না, তারা বোঝে না স্বাধীনতা আন্দোলনে কার অবদান আছে। যে কথা লেখা হয় সেটাই। আপনারা এগিয়ে চলুন, বাধা পেলে আমাদের বলুন। আমার ইতিহাস আমি জানবো না, শিখ সমাজ তার ইতিহাস জানবে না, বৌদ্ধ সমাজ তার ইতিহাস জানবে না। এই ইতিহাস রচিত আছে, থাকবে, কিন্তু প্রত্যেকটি ধর্মবর্ণের মানুষের পরিচয় ইতিহাসে থাকতে হবে। তাহলেই দেখা যাবে আত্মপ্রকাশের সময় আছে। আমি সাধুবাদ জানাবো বিত্ত নিগমের যারা আধিকারিক, দিদি, দাদা, ভাই সকলেই আছেন। একটা বড় কাজ আপনারা করছেন। মানুষ আসবে, কিনবে, বক্তব্য কম মনে রাখবে। আজকের যে আয়োজন, আপনারা আজকে ডেলিভারি হচ্ছে, পুস্তিকা তৈরি করুন। আমি আপনাদের প্রস্তাব দিয়ে যাচ্ছি, পুস্তিকা তৈরি করুন, লাখো লাখে প্রস্তাব। এই পুস্তক যাক জেলা পরিষদের কাছে, এই পুস্তক যাক এসটিওর কাছে, যে আজকের মঞ্চে কারা কারা ছিলেন, মেলবন্ধনে কি শিখেছি আমরা, তাহলে কি হবে, মানুষ পড়বে, বুঝবে, ভুলবে না। আর 5 দিনের এই 6 দিনের আয়োজন কমজন মনে রাখবেন। আর এই মিডিয়ার বন্ধু, এদের কোনো হাত নেই, এরা বড় খবর চায়, মারামারির খবর, মুসলমান ঝগড়া করবে সেই খবর, বোমা বাঁধার খবর, গঠনমূলক খবর মিডিয়ারা দেয় না। এটা তাদের শিক্ষা দেওয়া হয়েছে। আমি জানি 40 বছর ঘানি টানছে বাংলায়, ঘাস কাটি না, খাই না। এরা ন্যাশনাল মিডিয়ায় আলোকিত করবে না মিলন মেলাকে। তবেই মমতা ব্যানার্জি বলেছেন, মিডিয়ায় দেখ না দেখ, তোমরা তোমাদের কাজ করে যাও, আমার বার্তা মানুষের কাছে তোমরা পৌঁছে দাও। মিডিয়াদের কর্তব্য, বাংলায় ঝগড়া বাঁধাবেন না, একটা সমাজকে কলুষিত করবেন না, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা করবেন না। এটা সমাজে ব্যবস্থায় আজকে চলবে না, এটা জং লেগে গেছে। এখন মানুষ শিখতে শিখেছে। বিত্ত নিগমে আমি যতটুকু জানি 47 লক্ষ ছেলে মেয়েরা স্কলারশিপ পায়। এটা কি যোগ? কোন রাজ্যে আছে? একেবারে পিএইচডি থেকে নিচে ক্লাস 4 পর্যন্ত। এটা কই কোনো প্রচার আছে? নেই। আপনারা প্রচার করুন পজিটিভ। বাংলাকে শুধু আপনারা ভালোবাসেন না, আমরা বাংলাকে বেশি ভালোবাসি। এটা আমাদের বাংলা। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।